হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ কৃষি উপলব্ধিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনার নিজের পেঁপে বাগান থেকেই আপনি বীজ সংগ্রহ করতে পারবেন। সেটি কীভাবে? দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার নিজের জমি থেকেই বীজ সংগ্রহ করব। সে কারণেই আগে থাকতেই আমার এই পেঁপেগুলো রেখে দিয়েছি। এই পেঁপেগুলো রেখে দেওয়ার নিয়ম হলো, আপনি যখন 3বার আপনি পেঁপে হারভেস্ট করবেন, তার চতুর্থবারের মাথায় আপনার এই পেঁপেগুলো বীজের জন্য রেখে দিতে হবে। সেটি আমি রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বর্ডারগুলো, এই যে বর্ডার, এগুলো আপনার পাক ধরেছে পেঁপে। এই পাক ধরার ফলে আজ আমি আমার পেঁপেগুলো নিতে আসছি। আর অনেক অসংখ্য পেঁপে আমি রাখছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন, এই দেখেন কি পরিমাণ আমি আমার পেঁপের বীজ সংগ্রহ করার জন্য পেঁপেগুলো রেখে দিয়েছি। এরকম অসংখ্য পেঁপে আছে, সেগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমি আমার এই পেঁপেটিকেই ছিঁড়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁপেটি ছিলাম এবং পেঁপেটি কিন্তু পেকে গেছে। যারা নিজের বাগান থেকে পেঁপে সংগ্রহ করতে চান এবং নিজের পেঁপে বাগান থেকে আপনারা বীজ উৎপাদন করতে চান, তাদেরকে আমি বলবো, আপনারা চতুর্থ তোলার সময় আপনি পেঁপেগুলো বীজের জন্য রেখে দিবেন। আরও কিছু দেখাবো, সেগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। এটি আমার আরেকটি গাছ। দেখতে পাচ্ছেন, এই পেঁপের এখান থেকেও কিন্তু কালার চলে আসছে পেঁপের। এরকম আরও কিছু পেঁপে আমি আপনাদেরকে দেখাই। আমি আপনাদের দোয়া সেবাতে আলহামদুলিল্লাহ তো এই পেঁপেতে অনেকটাই সাফল্য অর্জন করেছি। দেখেন, এই পেঁপেটিতে কিন্তু বর্ডার চলে আসছে, পেঁপে পাক ধরেছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। এই পেঁপেটিও আমি ছেড়ে নিলাম। তারপর আরও অসংখ্য পেঁপে আছে, যেগুলো আজ আমি পেঁপেগুলো ছিঁড়ব। এই পেঁপেটি কিন্তু অনেকটাই ওজন হয়েছে, অন্তত না হলেও 2 থেকে 3-4 কেজি ওজন হয়েছে। যারা আমাদের সবসময় খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা নিজের বাগান থেকে পেঁপে বীজ সংগ্রহ করতে চান, তাদেরকে আমি কিছু টিপস আরও দেব, সেটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। এখানে আরও 2টি পেঁপের কালার চলে আসছে, বর্ডার চলে আসছে। এতটুকু বর্ডার এলেই যথেষ্ট, কারণ আপনি যতটা আপনার পেঁপে বাগানে পেঁপে রাখবেন, অতটাই কিন্তু আপনার রিস্ক হয়ে যাবে। কিসের জন্য? এই পেঁপেগুলো, এটি দেশি পেঁপের জাত, কারণ এই পেঁপেটিতে রোগ বিধি কম, সে কারণে কিন্তু আপনার পেঁপেগুলো অনেকটাই চুরি হয়ে যায়। সে কারণে আমার আগে থাকতে নেওয়া। আমার একটি পেঁপে বাগানে আমি অনেকগুলোই পেঁপের বীজ সংগ্রহ করার জন্য পেঁপে রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো অনেকগুলোই চুরি হয়ে গেছে। যারা এই পেঁপে বাগান করতে চান, তাদেরকে আমি বলবো, কোন মাসে আপনি পেঁপের চারা ফেললে আপনি সঠিক সময় পেঁপে বাজারটি পেতে পারেন। অনেক ভাইরাই প্রশ্ন করেছেন আপনারা যে এটি কি পেঁপের জাত। এটি একটি দেশি পেঁপের জাত। এই দেশি পেঁপের জাতটি আপনি করতে পারেন। অনেক ভাইরা বলতেছেন যে আমি কোথা থেকে এই বীজ সংগ্রহ করব। দেখুন, এই জাতটির বীজ কিন্তু আপনারা সচরাচর কোনো দোকানে পাবেন না। কিছুর জন্য পাবেন না? এই বীজটি যাদের বাগান আছে তারাই সংগ্রহ করতে পারে। যেমন আপনার বাড়ি একটি গাছ আছে, সেই গাছ থেকে আপনিও বীজ সংগ্রহ করতে পারেন। কারণ ওই পেঁপে গাছটিতে যে পেঁপেটি সুন্দর এবং বড়, সেই পেঁপেটি আপনি বীজের জন্য রেখে দিতে পারেন। বীজের জন্য রেখে দেওয়ার পর যখন এরকম করে বর্ডারে পাক চলে আসবে, আপনার পেঁপেটি পেকে যাবে, তখনই আপনি এই পেঁপেটিকে কেটে তারপরে আপনি বীজ সংগ্রহ করতে পারবেন। আর অনেকজনেই প্রশ্ন করেন
ভাই আপনার এই পেঁপে জাতটি কি? আসলে এটি কি কিন্তু কোনো পেঁপে জাত নেই, এটি আপনার একটি দেশি পেঁপে। আমি আগেও বললাম এটি একটি দেশি পেঁপে। যারা এই দেশি পেঁপেটি চাষ করবেন তারা অবশ্যই লাভবান হতে পারবেন। আর হাইব্রিড পেঁপে চাষে কিন্তু আপনারা কখনোই লাভবান হতে পারবেন না, সেটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। কিছুর জন্য বলি, আমার এই পেঁপেগুলো কিন্তু 6 নম্বর পর্যন্ত তোলা দিছি, হারভেস্ট করছি পেঁপে। তার পরবর্তীতে এখন আমি আমার এই সপ্তম শ্রেণীতে যাব। সপ্তম শ্রেণীর পর অষ্টম শ্রেণীতে আমি আমার ক্ষেত্রে ভেঙে ফেলার পরে আবার এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার পেঁপে বাগানের জন্য যে বীজগুলো সংগ্রহ করতেছি এবং পেঁপেগুলো সংগ্রহ করতেছি, এই পেঁপে থেকেই আমি বীজ রোপণ করব। এই বীজ রোপণ করার পরেই আপনার যে ওখান থেকে পেঁপে চারাগুলো উৎপাদিত করব, সেগুলি আবার পুনরায় আমার এই জমিতে রোপণ করব। এবং কি শুধু পেঁপে না, এই পেঁপের মধ্যে আমি আরও 3টি ফসল খাবো। যেমন ফার্স্টে আমি দিব গাজর, গাজরের মধ্যে দিয়েই আপনার এই পেঁপেগুলো আমি এই চারাগুলো আমি আমার জমিতে রোপণ করব। রোপণ করার পরে যখন গাজরটি 3 মাসে চলে আসবে, 3 মাসে চলে আসার পরে তারপরে আমি আরেকবার খাবো ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা খাওয়ার পরে দেখা যাচ্ছে আরেকবার ধনিয়া পাতা খাওয়া যাবে। খাওয়ার পরে আমি পরে দিতে আমার এই পেঁপে বাগানের পরিচর্যা করা শুরু করব। যারা আমাদের খান সাহেবের কৃষি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি ফলোতে না রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এতটা সময় ধৈর্য নিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।